السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদকে উপেক্ষা করে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার সালাতে যথাযথ সময় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আপনাদের গরমে যেন কষ্ট না হয় এই জন্য আমাদের মসজিদের কর্তৃপক্ষ প্রাকৃতিক এসির ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে ছাদের উপরে পানি ছাড়া হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে, আমি যখন ভেতরে ঢুকলাম বাহির থেকে ভেতরটা ঠান্ডা মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে? তাহলে এটা উপকার হয়েছে আল্লাহর রহমতে, তাই না? তো আল্লাহর কাছে দোয়া করি যারা এরকম ব্যবস্থা করলো আল্লাহ তাআলা তাদেরকে যেন সেই কঠিন কিয়ামতের গরমের দিনে ছায়ার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গত একটি জুমাতে রমজানের মধ্যে আলোচনা করেছিলাম বাংলাদেশের মুসলিমদের ভবিষ্যৎ। মনে আছে আপনাদের? জানি না সেই সতর্কবার্তা শুনে আপনারা কে কতটুকু প্রস্তুতি নিয়েছেন। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা প্রস্তুতি নেবেন, এটাই স্বাভাবিক। আজকেও আমরা ঠিক সেরকমই একটি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় থাকবে বাংলাদেশে তরুণদের নৈতিকতার ভবিষ্যৎ। বাংলাদেশে তরুণী যারা, তাদের নৈতিকতার ভবিষ্যৎ, অর্থাৎ আগামীর প্রজন্ম যারা, এই বাংলাদেশ আগামীতে যারা বিনির্মাণ করবে, যাদের হাতে এই বাংলাদেশের নেতৃত্ব থাকবে। আজকের আমরা যারা আছি, আগামীতে আমরা থাকবো না, তারাই এই দেশ পরিচালনা করবে। পরিবার, সমাজ, রাষ্ট্র তাদের হাতে থাকবে। এই তরুণ প্রজন্মের নৈতিকতার ভবিষ্যৎটা কী? প্রিয় উপস্থিতি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তরুণীদের মাধ্যমে ঘটে যাওয়া কিছু ঘটনার যদি আমরা বিবরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, নৈতিকতার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। নৈতিকতা হচ্ছে একটি চরিত্রের শালীন রূপ। নৈতিকতা মানে হচ্ছে চরিত্রের একটি শালীন রূপ। চরিত্র দুই ধরনের হয়, সচ্চরিত্র হয় আর দুশ্চরিত্র হয়। সচ্চরিত্রের যে রূপ সেটি হচ্ছে নৈতিকতা, আর দুশ্চরিত্রের যে রূপ সেটি হচ্ছে অনৈতিকতা। তো আমরা বর্তমানে তরুণীদের মাধ্যমে ঘটে যাওয়া কিছু ঘটনা যদি আলোকপাত করি তাহলে বুঝতে পারবো যে আগামীতে তরুণদের ভবিষ্যৎ, নৈতিকতার ভবিষ্যৎটা কেমন হবে। প্রিয় উপস্থিতি, যেহেতু তরুণীরা মূলত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বেশি থাকে, এজন্য আমরা দেশের সামগ্রিক সমস্ত বিষয় আমরা তুলে আনতে পারবো না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেহেতু তরুণীরা বেশি থাকে, তাদের কিছু কার্যকলাপ, তাদের কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের এই তরুণ প্রজন্ম কোন দিকে অগ্রসর হচ্ছে। আর এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমাদের আগামী প্রজন্ম কি হতে যাচ্ছে এবং আমাদের করণীয় কী, আমাদের ক্ষতি কী, এই বিষয়গুলো জানার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা কি করব। যদি ঝড়ের পূর্বাভাস শুনে আপনি সতর্ক না হন, নির্দিষ্ট সময় যদি ঝড় চলে আসে তাহলে তখন কিন্তু আসলে সতর্ক হয়ে
খুব বেশি উপকৃত হওয়া যাবে না। তো এই জন্য যেহেতু আমরা আগে থেকেই বুঝতে পারতেছি যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে, এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। এ ধরনের আলোচনা করতে গেলে আমার মনে পড়ে, আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন নেপালে একটি জলবায়ু সম্মেলন হয়েছিল। তারা এই জলবায়ু সম্মেলন করেছিল পানির নিচে যেয়ে, সমুদ্রের পানির নিচে যেয়ে। এটার উদ্দেশ্য ছিল সারা পৃথিবীবাসীকে তারা দেখাতে চেয়েছিল যেভাবে গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ পৃথিবীতে যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যেভাবে মানুষ গাছপালা কেটে ফেলছে, তাদের চিন্তাভাবনায় যেটা, তাতে খুব দ্রুতই এই সমুদ্রের যে নিম্ন অঞ্চল, বরফ যে অঞ্চল, এটা সূর্যের তাপে গলে যাবে এবং সমুদ্রের যে পৃষ্ঠের যে পানি এটা বেড়ে উঠবে, তখন এই পৃথিবী প্লাবিত হয়ে যাবে, আমাদেরকে পানির নিচে বসবাস করতে হবে। এই বার্তা দেওয়ার জন্য তারা এই জলবায়ু সম্মেলন করেছিল, যাতে পৃথিবীর মানুষ সতর্ক হয়। আমাদের যারা লেখাপড়া জানে তারাও পড়েছে গ্রিন হাউস এফেক্ট। তার মানে এই গাছপালা কেটে ফেলার কারণে এই যে সূর্যের যে বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি খুব সহজে পৃথিবীতে চলে আসতেছে, ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে, এটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। এরকম অনেক গবেষণা আছে। এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন এই ক্ষতি থেকে বেঁচে যায়। তো যারা সমাজবিজ্ঞানী, যারা নৈতিকতা নিয়ে গবেষণা করে, বা বিশেষ করে যারা মুসলিম দায়ী, যারা মুসলিমের নৈতিকতাকে শ্রেষ্ঠ মনে করে, তারাও কিন্তু এরকম গবেষণা করে দেখেন যে আসলে আমাদের তরুণ প্রজন্মের অবস্থাও ভালো না, তারা অনৈতিকতার অন্ধকারে হারিয়ে যাবে। তো এই জন্য তারা সতর্ক করছে, আমরা সতর্ক করছি, কিন্তু আমরা যদি সতর্ক না হই তাহলে আসলে খুব বেশি উপকার হবে না। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, যেহেতু তরুণীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমরা ওই জায়গাগুলির কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, 2024 সালের রমজান মাসের মাত্র 2 দিন পূর্বে, 2024 সালের রমজান মাসের মাত্র 2 দিন পূর্বে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানে ভোর 5টায় একটি কনসার্টের আয়োজন করা হয়। 2024 সালের রমজানের মাত্র 2 দিন পূর্বে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানে ভোর 5টায় একটি কনসার্ট অর্থাৎ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সময়সূচি ছিল ভোর 5টা। সাংবাদিকরা প্রতিবেদন দিয়েছে যে এই ভোর 5টায় আসার জন্য 3টা থেকে সেখানে সিরিয়াল পড়েছে, টিকিট নিয়ে বা বিভিন্নভাবে সেখানে প্রবেশ করতে হবে। তো সাংবাদিকরা প্রতিবেদন দিয়েছে যে ওই কনসার্টে 1 লক্ষেরও বেশি তরুণী ওই কনসার্টে উপস্থিত ছিল শ্রোতা হিসাবে, 1 লক্ষেরও বেশি। এখানে লক্ষণীয় বিষয় হলো, যেখানে রমজান মাসের মাত্র 2 দিন পূর্বে, যেখানে মুসলিম ছাত্রছাত্রীদের বা মুসলিমদের রমজানের প্রস্তুতি নেওয়ার কথা, তাকওয়া অর্জনের প্রস্তুতি নেওয়ার কথা, আল্লাহর ইবাদতের প্রস্তুতি নেওয়ার কথা, ঠিক সে সময় এরকম একটি সময়ে তারা গানের কনসার্টে ব্যস্ত। ফজরের সালাত আদায় হয়নি, এবং শুধু ফজরের সালাতের সময় এসেছে তা না, তারা আরও অনেক পূর্বে এসেছে, যেহেতু এখানে আগে জায়গা পেতে হবে। তো এই ধরনের ঘটনা, আমাদের তরুণীরা কিন্তু ইসলামের কাজে এত বেশি আগ্রহী হয় না। এবং যেহেতু খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু অল্প বয়সী তরুণীরা, আমরা যুবক যুবতীই বলতে পারি, সেখানে 20, 25, 27 বছরের ছেলেমেয়েরা সেখানে এই অনুষ্ঠান উপভোগ করেছে। তো এই জাতীয় অনুষ্ঠান থেকে আমরা অনুমান করতে পারি যে আসলে আমাদের তরুণ প্রজন্ম কোন দিকে অগ্রসর হচ্ছে। 2 নম্বর, আমরা যেটা বলবো, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় র্যাগ ডে নামক একটি অনুষ্ঠান পালন করা হয়। একসময় শুধু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান পালন করা হতো, র্যাগ ডে, যেটাকে আমরা বলি সমাবর্তন, বা আমাদের মাদ্রাসার ভাষায় যেটা বলা হয় দোয়া অনুষ্ঠান, বা আগে বলা হতো বিদায় অনুষ্ঠান। আপনাদের ছাত্র জীবনেও হয়তো এটা করেছেন, বিদায় অনুষ্ঠান। সেটা বিশ্ববিদ্যালয়ে যে হলো র্যাগ ডে, অর্থাৎ যেদিন লেখাপড়ার শেষ দিন, শেষ জীবন, সবাই যার যার মতো করে চলে যাবে, সবাই বেদনায় ভারাক্রান্ত। এই দিনটাকে কিভাবে আনন্দের স্মৃতিতে ধরে রাখা যায়, এই জন্য তারা এই আনন্দ উৎসব
করার একটা সিদ্ধান্ত নিল, র্যাগ ডে যেটাকে বল তাদের ভাষায়, অর্থাৎ সেখানে তারা নাচ গান ইত্যাদি ইত্যাদি করবে। তো এই র্যাগ ডে শুধু বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ এখন নেই, এখন গ্রামের স্কুল কলেজ সেখানেও র্যাগ ডে প্রবেশ করেছে। আর র্যাগ ডের মূল যে অনুষ্ঠান বা মূল যে কার্যক্রম সেটি হচ্ছে ছাত্রছাত্রীদের গায়ে, সব ছাত্রছাত্রীদের গায়ে টি শার্ট থাকবে, অর্থাৎ সাদা গেঞ্জি থাকবে। আর ছাত্রীদের স্পর্শকাতর জায়গাগুলিতে, অর্থাৎ এই গেঞ্জি বা টি শার্ট বা সাদা শার্ট, এখানে তারা বিভিন্ন কলম দিয়ে মার্কার দিয়ে বিভিন্ন অশালীন ভাষা লিখে দিবে, এটা স্মৃতি হিসেবে তাদের কাছে থাকবে। আবার সেখানে ডিজে পার্ট, মানে ডিজে গানের সাথে সাথে নাচ হবে, গান হবে, একজন আর একজনকে জড়িয়ে ধরবে, এরকম একটি অবস্থা। এটা একেবারে আপনারা ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন সাংবাদিকরা একটা প্রতিবেদন দিয়েছে জাতীয় টেলিভিশনে বা বিভিন্ন বেসরকারি যে টেলিভিশনগুলো আছে সেখানে। তো এটা হচ্ছে মূলত র্যাগ ডের মূল উপজীব্য বিষয়, মানে এটা দিয়েই র্যাগ ডে পালন করা হয়। ছেলে মেয়ে তার গায়ে, একজন আর একজনের গায়ে কিছু লিখে দিবে, একজনকে আর একজন জড়িয়ে ধরবে, গান গাবে, নাচবে, এটাই। তো এই র্যাগ ডে বিশ্ববিদ্যালয়ে যেভাবে পালিত হচ্ছে বর্তমান, খুব সাম্প্রতিক সময়ের যে কথা বলবো সেটি হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে আনন্দ উৎসবের মাধ্যমে পালিত হয়। বিশ্ববিদ্যালয়ে শুধু র্যাগ ডে পালিত হয় তাই না, বসন্ত বরণ বা এই যে বৈশাখ বরণ ইত্যাদি ইত্যাদি সমস্ত অনুষ্ঠানে নাচ গান দিয়েই পালিত হয়। তো তার বিশেষ একটি দিন হচ্ছে এই র্যাগ ডে। র্যাগ ডেতে যে অনুষ্ঠান উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ে, সেখানে বর্তমানের যে র্যাগ ডেগুলো সেটি অত্যন্ত নগ্ন এবং সম্পূর্ণ ওয়েস্টার্ন কালচার। সময় টিভি, বাংলাদেশের সময় টিভি এরা একটা প্রতিবেদন করেছে সাংবাদিকরা, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 42তম ব্যাচ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 42তম ব্যাচের র্যাগ ডে পালিত হয়। সেখানের প্রতিবেদন তারা দিয়েছে। এই র্যাগ ডেতে ওয়েস্টার্ন পোশাক তথা ছোট পোশাক, স্বল্প বেশন, মানে খুব ছোটোখাটো পোশাক যেটাকে মিনি স্কার্ট বলা হয়, এইরকম পোশাক পরে ওই বিশ্ববিদ্যালয়ের ওই ফ্যাকাল্টির ওই ডিপার্টমেন্টেরই ছাত্রছাত্রীরা ওয়েস্টার্ন কালচারের যে গান বা নাচ সেটা তারা সেখানে সবার সামনে উপস্থাপন করেছে এবং হাজার হাজার শিক্ষার্থী সেটা উপভোগ করেছে। এটা নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, ডিপার্টমেন্টে অভিযোগ করা হয়েছে, কিন্তু অনুষ্ঠান কিন্তু এভাবেই পালিত হয়েছে। এই একই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কালবেলা একটা সংবাদ মাধ্যম আছে, কালবেলা নিউজ, তারা একটি সংবাদ করেছে 2013-14 সাল। কথা বুঝতে কোনো সমস্যা আছে আপনাদের? একটু কমায় দেন তো। 2013-14, এবার ঠিক আছে বোধ হয়। 2013-14 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা, অর্থাৎ তাদের যে শিক্ষা সমাপনী অনুষ্ঠান 2023 সালের 22 জুলাই তারা এই জাহাঙ্গীরনগর যে ক্যাম্পাস সেখানে এই র্যাগ ডে অনুষ্ঠান পালন করে। এই র্যাগ ডে অনুষ্ঠানে যে নাচ গান হচ্ছিল, এই নাচ গানের সাথে তারা মাদক সেবন করেছে, প্রকাশ্যে মদ খেয়ে তারা এই ডিজে পার্টিতে নাচ গান করছে। আর এই কালবেলা নিউজ আরও প্রতিবেদন দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, এই খেলার মাঠে প্রায় 15 থেকে 20টা দল ভাগ হয়ে তারা সেখানে বিভিন্ন রকম মাদক সেবন করেছে এবং এই ক্যাম্পাসে তারা মাদক সেবন করে মাতলামিও করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের যারা লেখাপড়া শেষ করে বের হচ্ছে তাদের কথা বলছি, ওই ব্যাচের বা ওই ফ্যাকাল্টির। এখন এই যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে এরাই কিন্তু ভবিষ্যতে এসে রাষ্ট্রের দায়িত্বশীল হবে, এরাই প্রশাসক হবে। এখন এরা ওখান থেকে এই ধরনের চরিত্র নিয়ে, সার্টিফিকেট নিয়ে আর এই ধরনের চরিত্র নিয়ে তারা বের হচ্ছে। এখন এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে আসলে আমাদের ভেতরের অবস্থা, অর্থাৎ আমাদের তরুণ প্রজন্মের অবস্থাটা কোন দিকে যাচ্ছে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচ তারা ওয়েস্টার্ন কালচারের পোশাক পরে বা ডিজে পার্টি যেটাকে বলে সেখানে তারা নাচ গান করছে একেবারে ওয়েস্টার্নদের মতো। আমার কাছে ভিডিও আছে,
আপনারা দেখেও নিতে পারবেন। আর পরবর্তী ওই একই বিশ্ববিদ্যালয়ের ব্যাচ তারা প্রকাশ্যে ডিজে গান করছে, নাচ করছে এবং সেই সাথে সাথে মদ খাচ্ছে এবং অন্যান্য বিভিন্ন মাদক সেবনও তারা করছে। এটি আমাদের তরুণ বা আমাদের তরুণী যারা শিক্ষার্থী তাদের চরিত্র। প্রিয় উপস্থিতি, এবার আমরা আরেকটি বিষয় বলবো যেটা শুনলে আপনারা আটকে উঠবেন। আমার উদ্দেশ্য হচ্ছে যে দেশের তরুণ তরুণীদের অবস্থাটা কী, কোন পর্যায়ে তাদের চরিত্র আছে এটা বোঝানোর। এবার আমরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কথা বলবো। 2024 সালের ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আমাদেরকে এই বিষয়গুলোতে সচেতন হতে হবে যে আমাদের দেশের তরুণ তরুণীরা যে কোন দিকে যাচ্ছে, কি অবস্থা। তরুণ তরুণী তো বেশি না, বৃদ্ধরা বেশি? কারা বেশি? তরুণ তরুণীরাই তো বাংলাদেশে বেশি। আমার একজ্যাক্ট তথ্যটা মনে নেই, আমি গতকালও দেখছিলাম। কত কোটি সংখ্যা, তারাই তো এই দেশ পরিচালনা করবে। তা তাদের চরিত্রই যদি নষ্ট হয়ে যায় তাহলে এই দেশ রক্ষা করবে কারা? ইসলাম থাকবে কোথায়? তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম। 2024 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো এক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা গালা নাইট নামক একটি অনুষ্ঠানের আয়োজন করে। গালা নাইট নাম শুনেছেন কখনো? এটি সব ওয়েস্টার্ন কালচার। র্যাক ডে, গালা নাইট, এগুলো সব ওয়েস্টার্ন কালচার। আমি র্যাক ডে নিয়ে গবেষণা করতে যে বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়ের কিছু অনুষ্ঠান দেখলাম, ওই একই সেম, ওইখান থেকে এগুলো আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে বা ওইখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে বা ডেকে নিয়ে আসা হয়েছে। তো এই গালা নাইট মানে হচ্ছে কোনো এক রাতে ফেস্টিভ্যাল, মানে অনুষ্ঠান করা, বড় ধরনের অনুষ্ঠান করা। সেখানে নাচ, গান, মদ, মাদকতা, ভালো খাবার সব কিছু সেখানে থাকবে। এইটা সব মিলায়ে এই অনুষ্ঠানের নাম হচ্ছে কি? গালা নাইট। এই অনুষ্ঠানের নাম কি? গালা নাইট। তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো এক ফ্যাকাল্টি বা কোনো এক ডিপার্টমেন্ট, শিক্ষার্থীরা মিলে, ছাত্রছাত্রীরা মিলে, শিক্ষার্থী মানে ছাত্রছাত্রী সব, এরা মিলে গালা নাইট অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গালা নাইট নিয়ে প্রতিবেদন করেছে দেশ টিভি। দেশ টিভি আছে না? দেশ টিভি তারা একটা প্রতিবেদন করেছে যে এই অনুষ্ঠান চলাকালে ডিজে পার্টি যখন হচ্ছিল, ডিজে গান যখন হচ্ছিল, তখন এই গানের সাথে সাথে তরুণ তরুণীরা নাচ করছিল এবং তরুণ তরুণীরা অসংখ্য তরুণ তরুণীরা তারা ডিপ কিচে মত্ত ছিল। ডিপ কিস আপনারা বোঝেন? ডিজে গানের সাথে সাথে তারা নাচ করছিল এবং ডিপ কিস করছিল। এটা আসলে লজ্জাস্কর বিষয়, মুরব্বীদের সামনে বলাটা কঠিন, কিন্তু আসলে বলাটাও তো জরুরি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন যে একটা লজ্জার বিষয় প্রশ্ন করতে যে বলেছিলেন যে আল্লাহ রসুল, আল্লাহ তো হক বলতে, হক প্রকাশ করতে লজ্জাবোধ করেন না, তো এই জন্য আমিও লজ্জাবোধ করি না। মানে উনি ওনার সংকোচটা দূর করার জন্য বলছেন। বুখারী শরীফের হাদিস, এটা পবিত্রতা অধ্যায়। তো উনি বলছেন যে ইহতেলাম সম্পর্কে আর কি, অপবিত্র ইহতেলাম অবস্থায় যদি কেউ অপবিত্র হয় তাহলে, অথবা নারীদের ইহতেলাম হয় কি না, এরকম একটি প্রশ্ন উনি করেছিলেন। তো আসলে এরকম বিষয় তো বলারও দরকার, কারণ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তো আমাদের শিক্ষার্থীরাও তো পড়তে পারে, আমাদের ছাত্রছাত্রীরাও তো পড়তে পারে, তাই না? তো দেশ টিভি প্রতিবেদন দিয়েছে গালা নাইট চলা অবস্থায় যখন ডিজে গান হচ্ছিল, তখন এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি এই গানের আয়োজন করেছিল, নাচের আয়োজন করেছিল, অনুষ্ঠানের আয়োজন করেছিল, তারা সেখানে এই গানের তালে তালে নাচছিল এবং অসংখ্য তরুণ তরুণী তারা ডিপ কিচে মত্ত ছিল। এটা ভিডিও তারা দেখাচ্ছে, সরাসরি ভিডিও, এবং তাদের মধ্যে কোনো সংকোচ নেই। ভিডিও হচ্ছে, তারা জানে ডিপ কিস মানে হচ্ছে পুরুষের ঠোঁট নারীর ঠোঁটের মধ্যে দিয়ে এক ধরনের আবেগ সৃষ্টি করা, এটার নাম হচ্ছে ডিপ কিস। এইটা এই ফ্যাকাল্টিতে প্রকাশ্যে ভিডিও হচ্ছে, তারা জানে, এবং সারা পৃথিবীব্যাপী এটা ছড়াবে তারা জানে, তারপরও এটা তারা করছে। সেখানের অধিকাংশই ছিল আমাদের মুসলিম শিক্ষার্থী। তো এগুলো থেকে কিছুটা হলে অনুমান করা যায় যে আমাদের দেশের নৈতিকতার অবস্থাটা কী, আমাদের শিক্ষার্থীরা কোন দিকে যাচ্ছে। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের যে অর্থ আছে সেটা দিয়ে পড়ানো হচ্ছে, কিন্তু তারা শিখতেছেটা কি? অনৈতিকতা নিয়ে ফিরে আসছে। আমি সেদিন
একটা একটা আর্টিকেল পড়ছিলাম, কোনো একজন ভাই লিখেছেন, সেও বিশ্ববিদ্যালয়ে পড়ে, যে অনেক শিক্ষার্থী আছে যারা ভালো পরিবার থেকে এসেছে, নৈতিক পরিবার থেকে এসেছে, ভালো সংগঠন থেকে এসেছে, ইসলামের দাওয়াত দিত একসময় ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে এই সামাজিকতায় পড়ে কিছু কিছু সংগঠনের নামও তারা বলেছে যে তারা এই সংগঠন করত, ভালো ছিল, কিন্তু এই সামাজিকতা, এই পরিবেশে এসে তারাও তাদের সাথে মিশে গেছে। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা স্বাভাবিক। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় উপস্থিতি, এবার 4 নম্বর আমরা যেটা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একটা অনুষ্ঠানের কথা বলবো, তা হলো রং উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একটা অনুষ্ঠানের কথা বলবো, সেটি হচ্ছে রং উৎসব। রং উৎসব মূলত হিন্দুদের হোলি উৎসব আছে না, এই হোলি উৎসবের পরের দিন করা হয়। হোলি উৎসবের পরের দিন করা হয়, কিন্তু সেম জিনিস। হোলি উৎসবের পরের দিন একইভাবে ঢাক ঢোল পিটায়ে একই রকম রং ছড়ায়ে এই রং উৎসব আয়োজন করা হয়েছে। এই বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে এই রং উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের রং উৎসবের একটি প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক ভিডিও সংবাদ মাধ্যম, যেটা ওদের তো কাগজ ছিল, এখন ভিডিও হয়, সংবাদ মিডিয়া মাধ্যম আর কি। তাদের এক সাংবাদিক ওই রং উৎসবে মুসলিম শিক্ষার্থী যাদের হেজাব পরা আছে, রোজা আছে, এরকম অবস্থায় তারা নাচ গান করছে ঢাক ঢোলের সাথে, রং মাখানো, এবং গেঞ্জি গায়েও আছে, নারী পুরুষ একসাথে, সবার বয়স এরকম 20, 25, 27 এরকম, তারা গেঞ্জি পরা অবস্থায় নাচ গান করছে। তখন এই সাংবাদিক প্রশ্ন করেছে, আচ্ছা এই রং উৎসবের ব্যাপারে আপনাদের মন্তব্য কী? মুসলিমদের প্রশ্ন করেছে। তো বলছে এটা আমাদের একটা ফেস্টিভ্যাল, এটা একটা অনুষ্ঠান, এর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। হ্যাঁ, তো এটা আমরা খুব উপভোগ করি, আমরা খুব এনজয় করি, ইত্যাদি ইত্যাদি। এরপরে প্রশ্ন করেছে যে আচ্ছা এই যে রমজান মাসে রোজা আছেন কি না? বলছে হ্যাঁ রোজা আছে। তো বলছে যে এই যে রমজান মাসে রোজা থেকে যে আপনারা এই নাচানাচি করলেন, ভাষাটা ঠিক এই প্রশ্ন করেছে, রমজান মাসে রোজা থেকে আপনারা যে নাচানাচি করলেন, এতে রোজা হালকা হলো কিনা? তো বলছে না না, রোজা হালকা হবে কেন, এটা আল্লাহ তাআলা বোঝেন, এটা আমাদের একটা উৎসব। অথচ গেঞ্জি পরা অবস্থায় মেয়ে 25 বছর বয়স, 22 বছর বয়স, এ নাচ করছে আর এক 25 বছরের ছেলের সাথে, ডিজে গান করছে, ঢাক ঢোল পিটানো হচ্ছে, রং ছড়ানো হচ্ছে, আবার বলছে যে রোজাতে কোনো সমস্যা হবে না। মানে এদের মাথায় ঢুকছে যে এটা একটা উৎসব। ওই যে বলা হয়েছে না, ধর্ম যার যার, উৎসব সবার, এইটা আমাদের তরুণ তরুণীদের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করেছে। প্রিয় উপস্থিতি, অথচ এটা কিন্তু হোলি উৎসবেরই একটা উপকরণ। এখন কেউ যদি বলে যে না আমরা তো পরের দিনে করছি, ইসলাম কখনোই অন্য কোনো ধর্মের কোনো সংস্কৃতি গ্রহণ করে না। ইসলামের একটা নিজস্ব সংস্কৃতি আছে, ইসলামের একটা নিজস্ব কালচার আছে। তো অন্য কোনো ধর্মের কোনো সংস্কৃতি মুসলিমদের মধ্যে প্রবেশ করবে না। ইসলাম একটা স্বতন্ত্র ধর্ম, এখানে অন্য কারো কোনো কিছু প্রয়োজন হয় না। তো এই যে রং উৎসবকে, হোলি উৎসবকে রঙের মধ্যে ঢুকায় আমাদের এরকম তরুণ তরুণীদেরকে মিসগাইড করা হচ্ছে, আবেগের কারণে, যৌবনের কারণে তারা এদিকে অগ্রসর হচ্ছে। এবং এরকম অবস্থায় আমার বলতেও লজ্জা লাগে, এরকম ডিপ কিসের মধ্যে থাকা অবস্থায় যে ব্যভিচার হচ্ছে না, এটা কি সম্ভব? একজন 22-25 বছরের যুবক যুবতী যদি ডিপ কিসে থাকে, সেখানে ব্যভিচার হবে না, এটা কি সম্ভব? এটা অসম্ভব ব্যাপার। অথচ তারা আমাদের মুসলিম সন্তান। প্রিয় উপস্থিতি, এবার আমরা 5 নম্বরে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আর একটা অনুষ্ঠানের কথা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একটি শ্রেষ্ঠ পর্যায়ের অনুষ্ঠান হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন করা, যেখানে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সহ অন্য হাজার হাজার শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে ইনভলভ থাকে। পহেলা বৈশাখের প্রধান কর্মসূচি, পহেলা বৈশাখের একেবারে প্রধান কর্মসূচি, প্রথম কর্মসূচি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ যেই যাত্রায় আগমন করলে, মঙ্গল শোভাযাত্রাকে যদি বিশ্লেষণ করা হয় শাব্দিকভাবে, তাহলে হবে যেই যাত্রায় অংশগ্রহণ করলে শুভ কিছু পাওয়া যায়, ভালো কিছু পাওয়া যায়, এটার নামই হচ্ছে সংস্কৃতি বা ভালো ভাষায় মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ মঙ্গলের জন্য যাত্রা করা, কল্যাণ ডেকে আনার জন্য যাত্রা করা বলা হচ্ছে। তো বলা হচ্ছে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি, এবং এখানে
ধর্মের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এটা কোনো ধর্মের অনুষ্ঠান না, হিন্দু ধর্মেরও না, মুসলিম ধর্মেরও না, এটা বাঙালি ধর্মের অনুষ্ঠান। এখন জানার বিষয় হলো ইসলাম ধর্মের সাথে এই মঙ্গল শোভাযাত্রার আপত্তিটা কোথায়? যেহেতু কোনো ধর্মের অনুষ্ঠান না, কিন্তু ইসলাম ধর্ম এত আপত্তি জানাচ্ছে কেন? বা ইসলাম ধর্মের যারা দায়ী বা আলেম ওলামা এনারাই এত আপত্তি জানান কেন? ইসলাম ধর্মের সাথে আপত্তির বিষয়টা কোথায়? আপত্তির জায়গা হলো পহেলা বৈশাখের 4টি মৌলিক অনুষ্ঠান আছে। এই 4টি মৌলিক অনুষ্ঠান বা 4টি মৌলিক কর্মসূচির সাথেই ইসলামের সংঘর্ষ রয়েছে। 1 নম্বর হচ্ছে পয়লা বৈশাখ যেই 4টি কর্মসূচিকে কেন্দ্র করে পালিত হয়, এই 4টি ইসলামের সাথে সাংঘর্ষিক। 1 নম্বর কর্মসূচি পয়লা বৈশাখের, সেটি হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে, সূর্যোদয়ের সাথে সাথে মঙ্গলকে আহ্বান করা, কল্যাণ আহ্বান করা। এসো হে বৈশাখ, এরকম একটি গান আছে, এসো হে বৈশাখ মঙ্গল নিয়ে এসো, এরকম মানে সময়ের কাছে মঙ্গল কামনা করা, সময়ের কাছে মঙ্গল কামনা করা। বা কেউ কেউ এটাকে বলা হয়েছে, যিনি এই গানটি লিখেছেন তিনি সূর্যকে কেন্দ্র করে লিখেছেন। সূর্য, কেউ এটাকে কোনো ধর্মের অনুসারে সূর্যকে দেবতা মনে করে। তো এসো হে বৈশাখ, সূর্যোদয়ের সাথে বলা হচ্ছে যে আমাদের মঙ্গল নিয়ে আসো, আজকের প্রথম দিন, আজকে মঙ্গল নিয়ে আসো। তার মানে সময়ের কাছে প্রার্থনা করা হচ্ছে। এখন ইসলামের মৌলিক আকীদা হচ্ছে সমস্ত কল্যাণ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু যখনই সময়ের কাছে কল্যাণ চাওয়া হচ্ছে, এটা ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, এটা শিরকের মধ্যে চলে যাচ্ছে। তাহলে প্রথম মৌলিক যে বিষয়টি, প্রথমটাই হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। 2 নম্বর হচ্ছে পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করা। 2 নম্বর কর্মসূচি সব থেকে আকর্ষণীয় যেটা, এই শোভাযাত্রায় একটা মূল প্রতিপাদ্য বিষয় থাকে। প্রত্যেক বছর দেখবেন একটা মূল প্রতিপাদ্য বিষয় থাকে, যে একটা মূল কথা কি। যেমন এবার একটা ছিল কি, আমরা তিমির বিনাশী, আমরা তিমির বিনাশী, তিমির মানে অন্ধকার, মানে আমরা অন্ধকার বিনাশে। এখানে মূলত ঘুরায় ফিরায় বোঝানো হয়েছে সাম্প্রদায়িক শক্তি তথা ইসলামিক শক্তি তথা মুসলিম শক্তি হচ্ছে অন্ধকারের শক্তি, অশুভ শক্তি, এদেরকে আমরা বিনাশ করে ফেলবো। এইটা হচ্ছে মূল কথা। দেখুন প্রত্যেক পয়লা বৈশাখে বলা হয় মৌলবাদীর মূলোৎপাটন করব, সাম্প্রদায়িক শক্তিকে আমরা শেষ করে ফেলবো, সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে যাক। হ্যাঁ, এইরকম একটা স্লোগান তাদের থাকে। এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটা আমি বলছিলাম যে মঙ্গল শোভাযাত্রা মানে যেই যাত্রায় গমন করলে মঙ্গল বয়ে আনা যায়, সেটার নাম কি? মঙ্গল শোভাযাত্রা। তো এই যে আমরা মঙ্গল শোভাযাত্রায় যাচ্ছি আর বলছি শুভ শুভ নববর্ষ বা সুখী হোক বা কল্যাণ আসুক, সমস্ত গ্লানি ধুয়ে যাক ইত্যাদি ইত্যাদি, এই সব কিছুই মূলত এই সময়ের কাছে আহ্বান করা হচ্ছে এবং এই যাত্রার মাধ্যমে কিছু কল্যাণ আহ্বান করা হচ্ছে। তো এইটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, কারণ কোনো সময় এটা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। 3 নম্বর, পয়লা বৈশাখের শোভাযাত্রায় নারী পুরুষ একত্রে গমন করা। পয়লা বৈশাখের শোভাযাত্রায় নারী পুরুষের একত্রে গমন করা। আপনারা শোভাযাত্রাটা দেখবেন, ঢাক ঢোল পিটায়, একবারে ঢোল পূজার মন্দিরে যেমন পিটায় ঠিক একই আওয়াজে পিটাচ্ছে। ঢোল পিটানোর, আমরা যখন এটা কি বলে স্কাউটে ছিলাম, এই স্কাউটে পিটি প্যারেডের একটা ঢোল আছে, সেইটার তাল একরকম, আর মন্দিরের সামনে যে ঢোল পিটানো হয় সেইটার তাল আর এক রকম। আপনি এই পয়লা বৈশাখে যে ঢোল পিটানো হয় ওইটার সাথে মিলাবেন, ঠিক মন্দিরের তালের তালেই বাজবে। আর দেখবেন যে ওইখানে বেশি আনন্দিত উল্লিখিত মহিলারা, তাদের অধিকাংশের হাতেই শাখা আছে, তার মানে তারা অমুসলিম হিন্দু। এটা তারা করুক, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। পয়লা বৈশাখ যদি অমুসলিমরা ঢাকঢোল পিটায় পালন করে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, তারা করুক গিয়ে। কিন্তু ওইখানে কিন্তু নারী পুরুষ সংমিশ্রণে মুসলিম অমুসলিম সব একসাথে এই যে ঢাকঢোল পিটায় যে নাচ গান হচ্ছে, এইটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং সংঘর্ষের কারণও আছে। আমরা জানি গত 2 বছর পূর্বে এই পয়লা বৈশাখে এক নারীর শ্লীলতাহানি হয়েছিল, মনে আছে কারো? এর মধ্যেই শাড়ি টেনে খুলে ফেলেছিল। তো ওই অশুভ শক্তি তো ওর মধ্যেই থেকে গেল, তাহলে বিনাশ হলো কীভাবে? সর্বোপরি যেটা সব থেকে বড় বাধা, যেটা বড় সমস্যা, যেটা 4 নম্বর হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে মূর্তি তৈরি করা। পয়লা বৈশাখকে কেন্দ্র করে মূর্তি তৈরি করা। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণ, মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণই হচ্ছে মূর্তি, প্রতিচ্ছবি।
প্রতিকৃতি দেখবেন লম্বা শোভাযাত্রা যাচ্ছে, আর বড় বড় হাতি, ঘোড়া, ভাল্লুক, পেঁচা, সিং এইগুলো দেখবেন যে তারা নিয়ে যাচ্ছে। এটি হচ্ছে প্রধান তাদের মূল বিষয়টাই। এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে মূর্তি। আর এই মূর্তি তৈরি করে কারা? ওই চারুকলা ইনস্টিটিউটের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারাই কিন্তু এটা তৈরি করে। এবং সেই মূর্তিগুলো সেম কিছু কিছু মূর্তি এমন হয় যেটা অমুসলিমদের কোনো কোনো নারী মূর্তির সাথেও মিলে যায়। তারা যে উদ্দেশ্যেই করুক না কেন, মনে রাখতে হবে ইসলামে মূর্তির কোনো সুযোগ নেই। ছবি, মূর্তি, প্রতিকৃতি বা মানুষের কোনো ভাস্কর্য, এটা ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নেই। আপনি অবাক হবেন, একেবারে পুরোপুরি মানুষের আকৃতি, এটা যে কোনো ভাস্কর্য কোনো কিছু এরকমও না। আমি আপনাদেরকে দেখাই এবারের মঙ্গল শোভাযাত্রায় যেগুলো ছিল। এই দেখেন, এই যে মঙ্গল শোভাযাত্রার যে মূর্তিগুলো, সেটার ছবি আমরা প্রিন্ট করেছি। এখানে দেখেন দুইটা বকের, কি বলে, একটা বক আর একটা মাছ। এটা বোঝাতে যাচ্ছে বাঙালি সংস্কৃতি। এখানে হয়তো মাঠের কোনো একটা দৃশ্য তুলে দেওয়ার চেষ্টা করেছে। পাশে দেখেন একটা মূর্তি, চোখ রাঙিয়ে আসে। এটা তারা বলতে যাচ্ছে প্রতিচ্ছবি, কিন্তু আসলে এটা মূর্তিরই অংশ। এরপর দেখেন নিচের অংশে আর একটা পুতুল। এই পুতুলটাও মূর্তির আকৃতি। এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা মহিলা মানুষ তৈরি করেছে, মানে মহিলার মূর্তি তৈরি করেছে। এবার দেখেন আরও পুরোপুরি মানুষের যে মুখের অবয়ব, মানে এটা কি মানুষের মাথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে কোনো? পুরোপুরি বোঝা যাচ্ছে যে আসলে এটা মানুষের অবয়ব তৈরি করেছে। নিচেরটা দেখেন একটা গরু। গরু এটা কিন্তু সব মঙ্গল শোভাযাত্রার মধ্যে তারা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখেন মানুষের পুরাপুরি মাথা। এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? এটা যে মানুষের মাথা, মানুষের প্রতিকৃতি, মূর্তি, এটা বুঝতে কোনো অসুবিধা মনে হচ্ছে? এইটা নিয়েই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় টানাটানি করা হয়। নিচেরটা দেখেন, নিচেরটা হচ্ছে ভুতুম পেঁচা। এই পেঁচার প্রতিকৃতি কতগুলা, আরও অনেক ছিল। আমরা তো স্বল্প সময় দেখাবো, তাই অল্পের মধ্যে আমরা প্রিন্ট করেছি। এইটা কিন্তু প্রত্যেক বছর এই মঙ্গল শোভাযাত্রায় মানে নতুন করে করে করা হয়। এখন এই যে শোভাযাত্রার মধ্যে যে প্রতিকৃতি, মূর্তি, এটার সাথে ইসলামের সংঘর্ষ এই কারণে, বা মুসলিম স্কলার বা আলেম ওলামা যারা আছেন তাদের বিরোধিতা এই কারণে, ইসলামে কোনো মূর্তির সুযোগ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের পরেই যে আদেশ করেছিলেন সমস্ত মূর্তিগুলিকে ভেঙে দাও, কারণ মূর্তিরকে কেন্দ্র করেই শিরক তৈরি হয়, শিরক শুরু হয়। এই যে প্রতিকৃতিগুলো নিয়েও বোঝানো হচ্ছে যে আমরা অশুভ শক্তি বিনাশ করব। এই যে তারা হাতি তৈরি করেছে, হাতি, তারা বলছে যে হাতি হচ্ছে পরাক্রমশালী শক্তির একটি প্রতিচ্ছবি। আমরা জানি পরাক্রমশালী শক্তির মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা বলছে যে হাতির মধ্যে পরাক্রমশালী শক্তি আছে, মানে হাতি খুব শক্তিশালী। তো এই যে এই মূর্তি, প্রতিকৃতি, এগুলো ইসলামের সাথে সংঘর্ষ। এবং সবথেকে বড় আপত্তির বিষয় হচ্ছে যে আমরা বহির্বিশ্বে মুসলিম দেশ হিসাবেই পরিচিত। কি দেশ হিসাবে? মুসলিম দেশ হিসাবে। এখানে 90% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, এটা কিন্তু বহির্বিশ্বে পরিচিত। আপনি যদি কোনো দেশে যেয়ে বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি, তারা অন্তত এতটুকু মনে করবে যে না, ও দেশে মুসলিমরা বেশি বসবাস করে। তার মানে আপনি, এবং সাংবিধানিকভাবে সংবিধানেও কিন্তু ইসলামিক রাষ্ট্র না, কিন্তু মুসলিম রাষ্ট্র, মানে এখানে অধিকাংশ মানুষ কি মুসলিম। এখন এই যে মঙ্গল শোভাযাত্রার যে সংবাদ, এটি বহির্বিশ্বের সমস্ত দেশে দেখানো হচ্ছে যে আজকে পয়লা বৈশাখ তারা এই মঙ্গল শোভাযাত্রা করছে সারা বিশ্বে, যেহেতু ইউনেস্কো স্বীকৃত। সমস্ত যত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সবাই দেখাচ্ছে। দেখানোর মাধ্যমে পরিচিতিটা কি হচ্ছে? বহির্বিশ্বের মানুষেরা মনে করছে যে বাঙালিরা এমন মুসলিম যে তারা মূর্তিকে ভালোবাসে। বলেন নাউজুবিল্লাহ, বলেন। আমি বুঝাতে পারিনি মনে হয়। বাঙালিরা এমন মুসলিম যে এরা মূর্তিকে ভালোবাসে এবং মূর্তির কাছে এরা মঙ্গল কামনা করে। এই পরিচয়টাই কিন্তু পৃথিবীব্যাপী ফুটে উঠতেছে। তা নাহলে আমরা মূর্তি নেব কেন? ওখানে যদি লেখা থাকতো যে অন্য কোনো ধর্মের একটা ব্যানার থাকতো, ঠিক আছে, কিন্তু যখন বলা হচ্ছে এটা বাংলাদেশের অনুষ্ঠান, বাঙালির অনুষ্ঠান, তখন তো মুসলিম পরিচয়টা অটোমেটিক চলে আসতেছে।
কাজে আপত্তির বিষয়টা হচ্ছে যে আমরা বহির্বিশ্বে দিনে দিনে পরিচিত হচ্ছি আমরা মূর্তি পূজক একটা জাতি, আমরা মূর্তির কাছে মঙ্গল প্রার্থনাকারী একটা জাতি। এই জন্যই মূলত আমাদের বিরোধিতা। আর এ কারণে আমরা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও বলবো যে এই ধরনের অনুষ্ঠান দরকার নেই। পয়লা বৈশাখ যদি উদযাপন করতে অন্যভাবে করেন, বর্ষবরণ অন্যভাবে করেন, কিন্তু মূর্তি দিয়ে আর এই অপসংস্কৃতি দিয়ে করতে এটা কোনো দরকার নেই। আর আমাদের মুসলিম শিক্ষার্থীদের, আমাদের যারা তরুণ তরুণী আছে তাদেরকেও মনে রাখতে হবে যে আমরা মুসলিম। আমরা বারবার বলে থাকি আমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন অন্যদের জন্য সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আমরা কেন মূর্তি পূজা করব? আমরা কেন মূর্তির কাছে মঙ্গল কামনা করব? আমরা তো প্রতিদিন মঙ্গল কামনা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার কাছেই সাহায্য চাই, আপনি একমাত্র আমাদের অভিভাবক, আপনার ইবাদত করি। আমরা তো প্রতিদিন কতবার আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়াতেও কল্যাণ দেন, পরকালেও কল্যাণ দেন। আমরা তো কল্যাণকামী জাতি, আমাদের তো পেঁচা ভুতুম পেঁচা হাতির কাছে কল্যাণ চাওয়ার কোনো দরকার নেই। কাজে আমাদের তরুণ প্রজন্মের এটা বুঝতে হবে, শিক্ষার্থীদেরকে এটা বুঝতে হবে যে আমাদেরকে কোন সংস্কৃতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আর তরুণ প্রজন্ম যদি এর বিরোধিতা করে তাহলেই কিন্তু এটা পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের তরুণদের নৈতিকতার ভবিষ্যৎ। বর্তমান তরুণ তরুণীরা কী অবস্থায় আছে, তাহলে আগামীর ভবিষ্যৎটা কী হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করছিলাম। 2024 সালে তরুণ তরুণীদের ঈদ উল ফিতর উদযাপন, এই যে ঈদ উল ফিতর গেল না, 2024 সালের তরুণ তরুণীদের ঈদ উল ফিতর উদযাপন। সাধারণত ঈদে তরুণ তরুণীদের জন্য বা সবার জন্য আনন্দ জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অনুমোদন দিয়েছেন, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানি। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম যেভাবে ঈদ উদযাপন করছে এটা ভাববার বিষয়। সেটা কি? এক নম্বর হচ্ছে তরুণরা এত বেশি ভলিউমে গান বাজায়, যেটা অন্য যে কোনো মানুষের জন্য বিরক্তিকর, অস্বস্তিকর এবং এটার কারণে সে অসুস্থ হয়ে যেতে পারে। এত ভলিউমে তারা গান বাজাচ্ছে এবং এই গানের ভাষাগুলো হচ্ছে যৌন উত্তেজনামূলক। আমাদের তরুণ প্রজন্মের মানসিকতা যে পরিবর্তন হয়ে গেছে, সমাজটা যে ধ্বংসের দিকে যাচ্ছে, তার আরেকটি প্রমাণ হচ্ছে গানের অশালীন ভাষা। আপনারা একটু চিন্তা করলে দেখবেন একসময় গানের ভাষাগুলো কিছুটা শালীন ছিল, কিছুটা আবেগ ভালোবাসাপূর্ণ ছিল, কিন্তু এখনের গানগুলো শুধুই যৌন উত্তেজনামূলক। এই ভাষাগুলো আপনারা একটু বিশ্লেষণ করলে দেখবেন এখানে শুধু জেনা ব্যভিচারের দিকে ডাকা হচ্ছে গানের মাধ্যমে। এখানে বিরহ বা অন্য কোনো কিছুই নেই, শুধু যৌন উত্তেজনামূলক গান শোনা যাচ্ছে। এইটা আমাদের তরুণ সমাজ যে ওই আবেগ অনুভূতির জায়গা নেই, বিরহের জায়গা নেই, তারা এখন যে যৌন উত্তেজনামূলক অবস্থায় আছে বা তারা শুধু যৌন উত্তেজনা চরিতার্থ করতে যাচ্ছে, এটা তার একটা প্রমাণ, এই গানের ভাষার পরিবর্তন হয়ে যাওয়া। আপনারা এখন থেকে খেয়াল করবেন যে গানের ভাষাগুলো কি, তার মানে আমাদের তরুণরা যে ধ্বংসের দিকে যাচ্ছে এটা তার একটা প্রমাণ। 2 নম্বর, এবারের ঈদে লক্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে আপনাদের আশেপাশে যদি পার্ক থাকে, পার্ক উদ্যান, এই বিষয়গুলোতে দেখবেন তরুণ তরুণীদের উপচে পড়া ভিড় এবং প্রশাসন তাদেরকে নির্বিঘ্নে পাশাপাশি বসার বা বিভিন্ন যেটা শরীয়তে নিষিদ্ধ এইটা করার ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা একটু চোখ খোলা রাখলেই দেখবেন যে তরুণ তরুণীদের অবাধ মেলামেশা এবং জেনা ব্যভিচারের সয়লাভ। 3 নম্বরে নতুন আরেকটি বিষয় যেটা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। সাধারণত আমরা দেখেছি তরুণরা তারা ঈদের দিন অনেক সময় পিক আপ এইগুলো নিয়ে ঘোরাঘুরি করে, গান বাদ্য বাজায়। কিন্তু এবার দেখা গেছে যুবতী মেয়েরা স্বল্প বসনে অর্থাৎ ছোটোখাটো পোশাক পরে তারা পিক আপ ভাড়া করে, তারা এরকম বড় আওয়াজের ডিজে গান নিয়ে এবং ওই অশালীন গানে অশালীন শব্দ যে গান, সেই গান নিয়ে তারা বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু নতুন সংযোজন। আমি এগুলো দিয়ে বোঝাতে যাচ্ছি যে এইভাবে আমাদের তরুণ প্রজন্ম আস্তে আস্তে অনৈতিকতার দিকে অগ্রসর হচ্ছে। এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের চরিত্রটা কোন জায়গাতে যেয়ে ঠেকছে। প্রিয় উপস্থিতি, এবার আমরা বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনার কথা জানব। ভারতের একজন গায়ক যার নাম দর্শন রাওয়াল, সে 2023 সালের শেষের দিকে বাংলাদেশে এসেছিল গান করার জন্য।
সেখানে দেখা গেল হাজার হাজার মুসলিম মেয়ে ওয়েস্টার্ন পোশাকে, একেবারে নগ্ন পোশাকে তারা সেই গান শুনতে এসেছে এবং সাংবাদিকরা তাদের সাক্ষাৎকার নিচ্ছে। তারা বলছে যে দর্শন রাওয়াল আমাদের এত প্রিয়, এত আমরা এক্সাইটেড, মানে ভাষায় বোঝাতে পারতেছে না। মনে হচ্ছে জীবন যৌবন যেন দর্শন রাওয়ালকে দিয়ে দেবে, এরকম একটা অবস্থা। দর্শন রাওয়ালের জন্য উন্মাদ আমাদের মেয়েরা, এবং তাদের পোশাক সম্পূর্ণ ওয়েস্টার্ন, একেবারে নগ্ন, যা বর্ণনা করা যাবে না। তারা সেখানে এসে গান করছে। এরপর দেখা গেল আরেকটি ঘটনা যেটা বলবো, এই 14ই এপ্রিল, মানে এই যে 2-1 দিন আগের কথা, এটিএন নিউজের একটা সংবাদ। এটিএন নিউজের একটা সংবাদ হচ্ছে গত 14ই এপ্রিল রাতে গুলশান এলাকায় কোনো একটা মদের বার বা ক্যাফে, এই জায়গাতে নারীরা মদ পান করেছে, তরুণীরা 4 জন তরুণী, তারা মদ পান করে ক্যাফে থেকে বের হয়ে এসে রাস্তায় এসে মাতলামি শুরু করেছে। শুধু মাতলামি শুরু করেনি, এক মহিলার পোশাক খুলে ফেলেছে, শাড়ি খুলে ফেলেছে এবং তাকে মারধর করেছে। গুলশান কিন্তু বাংলাদেশের বলা হয় সভ্য জায়গা, সব থেকে এলিট শ্রেণীর লোকেরা সেখানে বসবাস করে। তো সেখানের অবস্থা হচ্ছে এই, কিন্তু নারীরা, তরুণীরা মদ পান করে রাস্তায় মাতলামি করছে। পুলিশ প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, উনি অবাক হয়ে বলছেন যে কী অবস্থা আমাদের দেশের, আমাদের দেশের ভাবমূর্তি কী হচ্ছে, কোথায় যাচ্ছে, বহির্বিশ্ব আমাদেরকে কী মনে করবে। যদিও তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মদ পানের জন্য করা হয়নি, করা হয়েছে ওই নারীর শাড়ি খুলে ফেলেছে, সে ওইখানে অভিযোগ করেছে আমার শাড়ি খুলে ফেলেছে, এই জন্য তাকে গ্রেফতার করেছে। মদ পানের জন্য কিন্তু গ্রেফতার করা হয়নি। আমি যেটা বোঝাতে যাচ্ছি, এই হচ্ছে আমাদের দেশের ভেতরকার অবস্থা। প্রিয় উপস্থিতি, চ্যানেল আয়ের আরেকটি প্রতিবেদন, এটা শুনলে আপনারা আরও বেশি অবাক হবেন। আপনাদের বোরিং ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? সমাজের ভেতরকার অবস্থা বোঝানোর চেষ্টা করছি। আমার আপনার সন্তানও সেদিকেই ধাবিত হচ্ছে। শেষে যে এই কথাটা যদি সময় পাই বললে বুঝবেন। চ্যানেল আয়ের একটি প্রতিবেদন, এটা শুনলে আপনারা আরও বেশি অবাক হবেন। তা হচ্ছে তারা প্রতিবেদন করেছে এভাবে যে একজন ডাক্তার মুজিবুর রহমান, কোনো একজন শিশু বিশেষজ্ঞ, শিশু হসপিটালের ডাক্তার, উনি 44 সন্তানের পিতা। একজন ডাক্তার 44 সন্তানের পিতা। কিভাবে? এইভাবে উনি 44 সন্তানের পিতা। উনার নিজের সন্তান হচ্ছে 3টা, আর বাকি যে 41 সন্তান বা 40 সন্তানের কথা বলা হয়েছে, এটা হচ্ছে উনি যেহেতু শিশু বিশেষজ্ঞ, তো ঢাকার বিভিন্ন এলাকায় ডাস্টবিনে বা বিভিন্ন ময়লার ভাগাড়ে যেই সমস্ত নবজাতককে পলিথিনে ফেলে দেওয়া হয় বা বিভিন্ন ময়লার আবর্জনার সাথে ফেলে দেওয়া, অর্থাৎ পিতৃ পরিচয়হীন সন্তান, এরকম যাদেরকে ফেলে দেওয়া হয়, ওই সন্তানদেরকে তুলে এনে ওই ডাক্তারের কাছে দেওয়া হয়। তিনি ওই হসপিটালে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে কিছুদিন লালন পালন করে কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে বিভিন্ন পরিবারে দত্তক দিয়ে থাকেন। এভাবে উনি 41টা সন্তান এটা করেছেন। 41টা সন্তান আমাদের বাংলাদেশে, তার মানে 41 সন্তানই পিতৃ পরিচয়হীন ব্যভিচারের মাধ্যমে যাদের জন্ম। তাহলে আমি পুরাটাই মুসলিম নাই ধরলাম, কিন্তু যেহেতু বাংলাদেশে মুসলিমরা বেশি বসবাস করে, তো মুসলিমেরই সংখ্যাই তো বেশি হওয়ার কথা। তাহলে আজকে একটা দেশে, এটা তো জাস্ট বেঁচে আছে, কত মারা গেছে, কত কি হয়েছে তার তো কোনো ঠিকানা নেই, এটা একটা প্রতিবেদন জাস্ট। তো আজকে 41টা পিতৃ পরিচয়হীন সন্তান যদি অল্প কয়েক বছরে পাওয়া যায়, তাহলে সমাজের ভেতরের অবস্থাটা কি অনুমেয় হয় না? এটাতে কি কঠিন অবস্থা। ওই ডাক্তার বলছেন, কাঁদতেছেন আর বলছেন যে আমাদের দেশের নৈতিকতার এত অবক্ষয়, কি অবস্থা হয়েছে এটা। উনি বলছেন যে আমি অন্তত এতটুকু আহ্বান করতে চাই, যদি আর কিছু না পারুক যেন সন্তানটাকে মেরে না ফেলে, আমাদেরকে সাথে যোগাযোগ করুক, পরিচয় গোপন রেখে আমরা অন্তত তাকে মানুষ হিসাবে তাকে রাখবো, অথবা এমন জায়গায় রাখুক যেখানে যেন মরে না যায়, আমাদের লোকজন যে নিয়ে আসতে পারে। এই হচ্ছে আমাদের ভেতরের অবস্থা। কি তোমরা কিছু বোঝো ভাই? কিছু কি বোঝো? প্রিয় উপস্থিতি, এবার আমরা তরুণীদেরকে নিয়ে বিভিন্ন সংস্থার কিছু জরিপ জানবো। শেষের পথে চলে আসছি। কিছু তরুণীদেরকে ঘিরে কিছু সংস্থার জরিপ, অর্থাৎ যারা জরিপ করেছে, গণনা করেছে পরিস্থিতিটা কি, সেটা আমরা জানবো। প্রথমে আমরা জানবো আইসিডিডিআরবি একটি সংস্থা, এদের কর্তৃক একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে 18 বছরের পূর্বে, ভালো করে বোঝেন, বাংলাদেশে
18 বছরের পূর্বে 50% শহুরে তরুণ 50% শহুরে তরুণ পতিতালয়ে গমন করছে এবং বিবাহের পূর্বেই তারা যৌন অভিজ্ঞতা লাভ করছে। ICDDRB কর্তৃক একটি সংস্থার প্রতিবেদন, তারা বলেছে বাংলাদেশে 18 বছরের পূর্বে 50% শহুরে তরুণ পতিতালয়ে গমন করছে এবং তারা বিবাহ পূর্ব যৌন অভিজ্ঞতা লাভ করছে। 100 জনের মধ্যে 50 জন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, তাদের একটি জরিপে বলা হয়েছে ঢাকায় স্কুল পড়ুয়াদের মধ্যে 77%, ঢাকায় স্কুল পড়ুয়াদের মধ্যে 77% তরুণ পর্নোগ্রাফি দেখছে। 100 জনের মধ্যে 77 জন, আর এর 62% দেখছে ক্লাসের মধ্যে বসেই। পর্নোগ্রাফি মানে হচ্ছে নারী পুরুষের একান্ত সময়ের যে ভিডিও, ছবি, আলাপন, এইগুলিকে পর্নোগ্রাফি বলা হয়। তো 77% তরুণ এর সাথে অ্যাডিক্টেড। এবং আরও ভয়ঙ্কর কথা হচ্ছে 50% তরুণী, নারী মেয়েদের মধ্যে 50% পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড। এই ধরনের অশালীন ভিডিও তারা দেখছে। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের দেশের তরুণ তরুণীদের বর্তমানের নৈতিক অবস্থা। বুঝেছেন? এতক্ষণ একটা চ্যাপ্টার বললাম, এই যে এতক্ষণ যে আলোচনা, যে তথ্য দিলাম, এটা একটা চ্যাপ্টার। এই হচ্ছে আমাদের বাংলাদেশের তরুণ তরুণীদের নৈতিক চরিত্রের অবস্থা। কি মনে হয়? খুব ভালো। এখন এই অবস্থা যদি চলমান থাকে, তাহলে তরুণীদের নৈতিকতার ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ, আফ্রিকাতে যেমন জেনা ব্যভিচারের জন্য, মদের জন্য কোনো পারমিট লাগে না, এমনিতেই এগুলো করতে পারে। আনন্দের জন্য যারা জেনা ব্যভিচার, শারীরিক সম্পর্ক, মদকে গ্রহণ করে নিয়েছে, এবং যেখানে আইন করে এই জাতীয় ব্যবস্থা তাদেরকে করে দেওয়া হয়েছে, বিবাহ ছাড়াই যারা একত্রে বসবাস করতে পারে, ঠিক এইরকম অনৈতিক একটা অবস্থা বাংলাদেশেও অদূর ভবিষ্যতে তৈরি হবে। এই এতক্ষণের যে প্রতিবেদন, এটা এরকমটাই পূর্বাভাস দেয়। কি হবে এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু পূর্বাভাস মনে হচ্ছে, এখনকার চরিত্র দেখে মনে হচ্ছে এরকমটাই হতে পারে। অনৈতিকতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আমাদের দেশে এই রকম অবস্থা যদি চলতে থাকে। প্রিয় উপস্থিতি, আর এই কারণে ভিকটিম হচ্ছে কারা? এই যে পর্নোগ্রাফি বা এই জাতীয় যে অবস্থা, এর কারণে ভিকটিম হচ্ছে কারা? ভিকটিম হচ্ছে আমরাই, ভিকটিম হচ্ছে আমরা নিজেরাই। কিভাবে? আমি আজকে আসার সময় একটা সংবাদ দেখলাম, ঈদের পরে বোধহয় 6 বছরের একটা মেয়ে, কয় বছর? 6 বছরের একটা মেয়েকে স্পিড খাওয়ার প্রলোভন দিয়ে ওই মেয়েটাকে ধর্ষণ করে মেরে বালির নিচে চাপা দিয়ে রেখেছে। সমাজটা কোথায় গেছে? 6 বছরের মেয়ে, চিন্তা করতে পারেন, তাকে ধর্ষণ করে মেরে বালির নিচে চাপা দেওয়া হয়েছে। আর যে ধর্ষণ করেছে তার বয়স, আমি ছবি দেখলাম, মানে ভিডিও দেখলাম, পুলিশ গ্রেফতার করেছে, সর্বোচ্চ 16 বছর। তাহলে এই ধর্ষণটা ওই 6 বছরের শিশু ধর্ষিত হলো কেন? কি কারণে হলো? হয়েছে এই পর্নোগ্রাফির কারণে। কারণ সে এগুলো দেখতে দেখতে অ্যাডিক্টেড হয়ে গেছে, তার মাথায় এই সেন্স কাজ করেনি যে সে যুবতী না, তরুণী না, শিশু। সে তাকে ওইভাবে কল্পনা করেছে, এই জন্য এই পরিস্থিতির ঘটনা ঘটেছে। এই যে 16 বছরের শিশু, সে কিন্তু শিশু আইনে মাপ পেয়ে যাবে অনেকটা। এটাই কিন্তু আমাদের বাংলাদেশে হয়, বড় বড় ধরনের অপরাধ শিশু আইনে গেলে অনেকটা কি হয়, সমাধান হয়ে যায়। কিন্তু যে হারায় গেল, আজ যদি আমার মেয়েটা হারাই যেত, আপনার মেয়েটা যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়তো, কি হতো তাহলে? আপনি কি মনে করেন যে আপনার গ্রামে এরকম ঘটনা ঘটতে পারে না? কি মনে করেন তাই? পারে কি না? তার কোথায় যাচ্ছি আমরা? ভিকটিম তো আমরাই। একটা প্রতিবেদনে দেখলাম, ফেনীতে 30টি কিশোর গ্যাং আছে। কয়টা? 30টা কিশোর গ্যাং, যা যে কোনো মুহূর্তে মানুষকে আক্রমণ করছে, কোপ দিচ্ছে, ছিনতাই করছে, মেরে ফেলছে। কিশোর গ্যাং, যাদের বয়স 11 থেকে 17 পর্যন্ত। এটা আপনার এলাকায় হবে না মনে করেন? আমাকে সেদিন একজন কে যেন বললো, মানে আমাদের তরুণদের মধ্যে আইনের প্রতি কি ধারণা গেছে দেখেন। এক তরুণ বলছে যে আমার বাবার 22 কোটি টাকা আছে, না কত কোটি টাকা আছে জানো, হ্যাঁ, সম্ভবত 22 কোটি বা তারও বেশি, বা 22 লাখ বা এই জাতীয় কিছু বলছে আমি একজনকে মার্ডার করব, এত টাকা দিয়ে মামলা মিটাবো,
আর এত টাকা দিয়ে তার পরিবারে দিয়ে মামলা পুরোটা সমাধান করে ফেলবে। বুঝতে পেরেছেন? তরুণদের মধ্যে এই সেন্স কাজ করতেছে যে টাকা দিয়ে খুন করা যায়, মাফ পাওয়া যায়, বের হয়ে আসা যায়। কি ভাই, বুঝতে পারতেছেন কি কঠিন অবস্থা? এটা আমাদের সমাজের ভেতরকার অবস্থা। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যেটা বলবো, বাংলাদেশে এই নৈতিকতা যদি বিস্তার লাভ করে তাহলে আমাদের ক্ষতি কি হবে? আমাদের ক্ষতি হবে দুইটা। এক নম্বর ক্ষতি হবে দুনিয়াবি ক্ষতি, হচ্ছে আমার আপনার সন্তান, ভালো করে শোনেন, এইরকমভাবে যদি নৈতিকতা প্রচার লাভ করতে থাকে, স্থায়ী হয়ে যায়, তাহলে আমার আপনার সন্তান, দুনিয়াবি আমাদের ক্ষতি, আমার আপনার সন্তান এই সমাজেই বেড়ে উঠবে, এই আইনেই বেড়ে উঠবে এবং এই অনৈতিকতার মধ্যেই বেড়ে উঠবে। আর আমার আপনার সন্তান এই সহশিক্ষার কারণে, পর্দাহীনতার কারণে প্রেমে পড়বে, প্রেমে পড়ে ব্যভিচার করবে, গর্ভবতী হবে, অথবা ধর্ষিত হবে, অথবা ধর্ষক হবে। এটাই সমাজের কারণে হবে। সমাজের এই পরিস্থিতি তাকে এইগুলো করতে বাধ্য করবে, খুনি হবে, ধর্ষক হবে। এটি হচ্ছে আমাদের দুনিয়ার ক্ষতি হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন কোনো সন্তান এরকম অনৈতিক হয়ে জন্মগ্রহণ করে না। আল্লাহ রসুল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, অর্থাৎ প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, নৈতিকতার উপরে জন্মগ্রহণ করে, অথবা তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। ঠিক সে একইভাবে আমরা বলতে পারি প্রত্যেক মুসলিম সন্তান, প্রত্যেক সন্তান নৈতিকতা নিয়ে জন্মগ্রহণ করে, তার ভেতরে ভালো জিনিস গ্রহণ করার নৈতিকতা নিয়ে সে জন্মগ্রহণ করে, অথবা তার পরিবার, তার সমাজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার রাষ্ট্র, তার রাষ্ট্রের আইন তাকে এভাবে অনৈতিক হতে সহযোগিতা করে অথবা বাধ্য করে। সেটা কিভাবে? পরিবারের সন্তানকে কখনো শালীন পোশাক পরানো শেখানো হয়নি, পরিবারে কখনো সন্তানকে এই পর্দা বা নৈতিকতা এই ব্যাপারে কোনো কিছু শিক্ষা দেওয়া হয়নি। সেভাবেই বড় হয়েছে, একসময় যৌবন প্রাপ্ত হয়েছে, যৌবন তাকে যা বলেছে তাই করেছে। এরপর সমাজ তাকে কখনো নৈতিকতার বেড়াজালে আবদ্ধ করেনি, অনৈতিকতার চারিত্রিক যত বিষয় আছে সমস্ত কিছুর ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছে সমাজ তাকে এই দিকে ধাবিত করছে। শিক্ষা ব্যবস্থা তার প্রেমিকাকে পাশে বসায় এরকম অন্তরঙ্গ যে বিষয়গুলি আছে সেটি করার জন্য উৎসাহিত করছে। আপনাদেরকে বলেছিলাম জেন্টস ক্লাস, ঢাকার নামকরা স্কুল সহ 500 স্কুলে এটা পড়ানো হয়েছে যে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ছেলে বন্ধুর সাথে একসাথে থাকার পরে তার নিজেকে সেফ রাখা যায়, এইগুলো শেখানো হচ্ছে। তার মানে শিক্ষা ব্যবস্থাই আমাদের তরুণীদেরকে অনৈতিকতার মধ্যে প্রবেশ করাচ্ছে। সর্বশেষ আমাদের রাষ্ট্র আইন করে দিয়েছে, আমাদের আইনে রয়েছে 18 বছরের পরে সম্মতিতে যদি কেউ জেনা ব্যভিচার করে তাহলে তার জন্য কোনো পানিশমেন্ট নেই, যতক্ষণ পর্যন্ত কেউ অভিযোগ না করে। সুতরাং আমরা বলতে পারি আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের ছেলে কেউ খারাপ নয়, এরা নৈতিকতা নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার পরিবার, তার সমাজ, তার শিক্ষা ব্যবস্থা, তার রাষ্ট্রের আইন তাকে অনৈতিক করেছে। এবং এই ধর্ষক, খুনি যা কিছু বানাচ্ছে, পতিতা, ব্যভিচারিণী, সমস্ত কিছুর জন্য দায়ী এই সমাজ, এই রাষ্ট্রের আইন, এই পরিবার। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলি, এই ক্ষতির থেকে বাঁচার জন্য সতর্ক হতে হবে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর ক্ষতি হচ্ছে পরকালের ক্ষতি। এইভাবে যদি অনৈতিকতাকে আমরা প্রশ্রয় দিয়ে দিই, এভাবে যদি চলতে দেই, তাহলে আমাদের 2 নম্বর ক্ষতি হবে পরকালের ক্ষতি। আমরা যারা এরকম অনৈতিকতা দেখে মুখে কুলু ফেটে বসে আছি, ভয়, আল্লাহ যদি কিছু বলি পুলিশে ধরে নিয়ে যাবে, ইসলামী রাজনীতির কথা বলে জেলে ঢুকাই দেবে, আমি এই সমস্ত করতে পারবো না, এইরকম ভয়ে যারা কুলু ফেটে বসে আছেন, 1 নম্বর যারা প্রতিবাদ করছেন না। 2 নম্বর হচ্ছে যারা বিভিন্ন আইনের কথা বলে, বিভিন্ন কিছু বলে নিজেকে তার পৃষ্ঠপোষক মনে করছেন যে আমি তো আইনে হাত পা বাঁধা, এগুলো আমাকে দেখতে হবে, আমাকে করতে হবে। এইরকম পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন, এরকম পতিতালয়, ড্যান্স বার, এই মদের বার, এইরকম সিনেমা হল, এই নাটক, থিয়েটার, এইগুলির পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন, যারা এগুলিকে স্পন্সর করছেন, যারা এগুলিকে প্রমোট করছেন, তাদের উদ্দেশ্য, তাদের ক্ষতি হচ্ছে কি? তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা চায়, যারা ভালোবাসে, আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে ফাহিশা বিস্তৃতি লাভ করুক, ঈমানদারদের মধ্যে অনৈতিকতা বিস্তৃতি লাভ করুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি, ফিদ দুনিয়াতে ওয়াল আখিরাহ, এবং আখিরাতে। সূরা নূর আয়াত নম্বর 19। সুতরাং আজকে আমরা যারা অনৈতিকতা পৃষ্ঠপোষকতায় আছি অথবা চুপ করে আছি, আমাদেরকে কিন্তু এই শাস্তির
শাস্তির নিচে আমাদেরকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন এই তরুণ সমাজের মধ্যে অনৈতিকতা রোধে আমাদের করণীয় কি? এই তরুণ সমাজের মধ্যে অনৈতিকতা রোধে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, প্রধান করণীয় হচ্ছে তিনটি। 1 নম্বর করণীয় হচ্ছে পরিবারে মৌলিকভাবে নৈতিক শিক্ষা দিতে হবে। কোনোভাবেই তারা যেন অনৈতিকতার মধ্যে না যায়। একবারে ছোট বয়স থেকেই মেয়েকে পোশাক পরার ব্যাপারে নির্দেশনা দিতে হবে যে না, তুমি এরকম পোশাক পরতে পারো না। ছোটোবেলা থেকেই নৈতিকতা শিক্ষা দিতে হবে। ছোটোবেলা থেকেই তাকে পর্দা, হেজাব এই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। লজ্জার ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে। পরিবার থেকে মৌলিক বুৎপত্তিগত একটা শিক্ষা তাদেরকে দিতে হবে। 2 নম্বর, দেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে হবে। শিক্ষা কারিকুলামে অবশ্যই কোরআন এবং সুন্নাহ মাফিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা, লজ্জা সম্বলিত শিক্ষা বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর কার্যকর পদ্ধতি হচ্ছে দেশে ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। অন্যথায় আমার মতো দায়ী, আমার মতো আলেম সারা জীবন ধরেও যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, কোনোদিনই এই বাংলাদেশ থেকে, এই পৃথিবী থেকে অনৈতিকতা দূর করা সম্ভব হবে না। আজকে বহু বছর ধরে আমাদের আলেম ওলামারা বলে আসছেন পয়লা বৈশাখ এটি অমুসলিমদের সংস্কৃতি, এটি মূর্তি পূজা, এটা করা যাবে না। বহু বছর ধরে শুনছি 31st নাইট এটি ওয়েস্টার্ন কালচার, এটি ব্যভিচারের কালচার, এটি করা যাবে না। বহু বছর ধরে শুনছি পতিতালয় বন্ধ করে দাও, শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে দাও, মাদক বার বন্ধ করে দাও। বহু বছর ধরে আমরা ওয়াজ করেছি, নসিহত করেছি, আজও পর্যন্ত একটা পতিতালয়, একটা মদের বার বন্ধ হয়নি। কি ঠিক না? ঠিক। শুধু বন্ধ হয়নি তাই না, বরং আরও নতুন আইন করা হয়েছে। কোনো এলাকায় যদি 100 জন মদখোর থাকে, 100 জন মদখোর যদি কোথাও থাকে, সেখানে একটি মদের বারের লাইসেন্স দেওয়া হবে। আইন করা হয়েছে, কেউ যদি স্বইচ্ছায় ব্যভিচার করে, থানায় যদি কেউ অভিযোগ না করে, তাহলে সেই ব্যভিচারের কোনো বিচার হবে না। আরও বৃদ্ধি করে দেওয়া যায়। সুতরাং সারা জীবন ধরে চিৎকার চেঁচামেচি করলেও ইসলামিক আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনোদিনই এই দেশ থেকে অনৈতিকতা দূর করা সম্ভব হবে না। আমাদের শিক্ষার্থীরা কোনোদিন নৈতিকতার দিকে ফিরে আসবে না, বরং ক্রমেই তারা অনৈতিকতার দিকে অগ্রসর হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করা হয়, আইন বাস্তবায়ন করা হয়, তাহলে ঘোষণা করা হবে ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। এভাবে আইন করে দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে। আমাদের তরুণদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলি সমাধান করা হবে। আর তাদেরকে একটি সুন্দর সমাজ, একটি বিবাহিত জীবন, একটি বাস্তবভিত্তিক জীবন, আনন্দঘন জীবন তাদেরকে উপহার দেওয়া হবে। দেশ থেকে অনৈতিকতা দূর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদেরকেই সেই কাজ করতে হবে। আমরা যারা মুসলিম দাবি করি, আমাদেরকে ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। দেশে যারা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে, যে আলেম যারা কথা বলছে, যারা এই ব্যাপারে দাওয়াতি কাজ করছে, আমাদেরকে তাদের সাথে সম্পৃক্ত হতে হবে। অথবা নিজে যে যেখান থেকে পারেন, যেভাবে হোক ইসলামিক শাসন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। তাহলে আমরা অনৈতিকতা দূর করতে পারবো এবং আল্লাহ তাআলার ঘোষিত শাস্তি থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অনৈতিকতা দূর করার জন্য ইসলামিক আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।